খেজুরের গুড় দিয়ে পায়েস বানানো থেকে শুরু করে ব্যাঙ্গালোরের বড় শপিং মলে গিয়ে শপিং করা পর্যন্ত সবই আছে এই ভ্লগে, তো তোমরা দেখতে থাকো। সো হাই, আমি বিউটি। তো আবারও আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ। তো চলো এই ভ্লগটা না হয় একটু রান্না বান্না দিয়ে শুরু করি। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কাটছি, তার কারণ আজকে আমি একটু স্পেশাল কিছু রান্না করব। রাতে বানাবো লুচি, পায়েস আর ঘুগনি। লুচি আর ঘুগনি বানানোটা তো দেখানো হয়নি, কিন্তু পায়েসটা কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো, পায়েস বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো চাল, আর এইদিকে দেখো দুধের মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিলাম, আর আলু কাটছি তার কারণ বললামই তো ঘুগনি বানাবো। আর এইদিকে দেখো দুধটাও গরম হয়ে গেছে, এবার কিন্তু চালগুলো দিয়ে দিলাম, আর চালগুলো দিয়ে একটু ঘেটেও দিলাম, আর তারপরে আমি ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, আর ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে ভালো করে ঘেটে দিলাম, আর তার একটু পরে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর তারপরে আমি খেজুরের গুড় দেবো জন্য গুড়টা কেটে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাববে পুরোটাই তো গুড় দিয়ে করতে পারতাম, আসলে না, আমি পুরোটা খেজুরের গুড় দিয়ে করিনি। তার এই কারণ, যদি পুরোটাই গুড় দিয়ে করতাম তাহলে কিন্তু পায়েসটা দেখতে কেমন কালো কালো হয়ে যায়, সেই জন্য আমি পুরোটা গুড় দিয়ে করিনি। তো যাই হোক, দেখো আমার কিন্তু গুড় কাটা হয়ে গেল, আর এবার আমি পায়েসের মধ্যে দিয়েও দিলাম। দেখছো এখনই কত সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি হাতা দিয়ে ধীরে ধীরে ঘেটে ঘেটে নেড়ে নেব, আর তখন কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। আর দেখো ফাইনালি কিন্তু আমার পায়েস করা কমপ্লিট, আর এরকম এসেছে লুক। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা আরো বেশি করে ধরেছে, আর খেতেও টেস্টি হয়েছে। তো দেখো, সেদিন রাতে খাওয়া দাওয়া করে পরের দিন সকালে কিন্তু আমরা চলে এসেছিলাম আমার ননদের একটা ফ্রেন্ডের বাড়িতে। আর ওইখানে দেখো এই কিউট ডগটা ছিল। এই ডগটা আমি যাওয়ার পর থেকে আমাকে দেখো আমার পেছন ছাড়ছে না, মনে হয় আগের জন্মের কোনো রিলেশন পেয়ে গেছে আমার সঙ্গে। তো যাই হোক, ওইখানে গিয়ে তারপরে আমরা অনেক মজা করলাম, রান্না বান্না করে অনেক খাওয়া দাওয়া করেছি, আর তারপরে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম শপিং করতে। তো আমি, আমার হাজবেন্ড, আমার ননদ আর আমার ননদের একটা ফ্রেন্ড এই শপিং মলে চলে আসি শপিং করতে। আর সেদিন আমরা যা যা শপিং করি সব কিন্তু আমার ননদ শপিং করিয়েছে, আর অনেক কিছু কিনে দিয়েছে, সেগুলো না হয় অন্য একটা ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দিনটা কিন্তু ছিল আমাদের ব্যাঙ্গালোর থেকে বাড়িতে চলে আসার আগের দিন। এই দিনটা আমরা প্রচুর মজা করেছি। সেদিন সারা দিন আমার ননদ আমাদের সঙ্গে ছিল, আমাদেরকে সময় দিয়েছে। তো আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে অনেক মজা করেছি। দেখেছো কত বড় শপিং মল। এত বড় শপিং মল কিন্তু আমি প্রথমবার দেখলাম আর গেলামও, কারণ আমাদের এইদিকে এত বড় শপিং মল নেই। আর এই শপিং মলে কিন্তু প্রতিটি ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা কাউন্টারও আছে। তারপরে দেখো এইখানে আমি ভিডিও করছিলাম, আর এই ভিডিও আমার ননদ আমাকে করে দিচ্ছিল। আর দেখো এত সুন্দর একটা জায়গায় গিয়েছি, রিলস বানাবো না তাকে কখনো হয়? তো এইখানে কিন্তু আমরা তিনজন মিলে রিলস বানাচ্ছিলাম, আর তারপরে সেটা দেখছিলাম কেমন হলো। আর তারপর দেখো আমরা চলে গেলাম ভেতরে, আর ভেতরে গিয়ে তো আমি জাস্ট একেবারে স্পিচলেস হয়ে গেছি, এত সুন্দর লাগছিল কি বলবো। মানে ভেতরে যে ইন্টেরিয়র ডিজাইনগুলো এত সুন্দর ছিল, দেখে আর চোখ সরাতে ইচ্ছে করছিল না, সত্যি খুবই ভালো লাগছিল। তো যাই হোক, দেখো তারপরে আমরা শপিং করতে যে এতটাই বিজি হয়ে পড়ি, এই ভ্লগটা কন্টিনিউ করা হয় না। তো এই ভ্লগ এই পর্যন্তই রাখছি। আর কি কি কিনলাম তোমাদেরকে তো বললামই যে পরে একটা ভ্লগে শেয়ার করবো। তো চলো আজকের মতন বাড়ি যাই, আর এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। বাই।